ঈদের দিন সকাল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা 100 বারের হিসাব আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ হলো জিকির। তাহলে স্পষ্ট জিকির আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এইটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা বলা থেকে বিরত থাকবেন। আরও 5 জনকে বলতে নিষেধ করবেন, কেন এটা ইবাদত, আমার আর আপনার ইচ্ছা চলে না। যেহেতু আল্লাহকে আল্লাহ নিজে ডাকতে বলছেন যে এই দিনগুলিতে আল্লাহকে ডাকো, জিকির করো, তাহলে তো উত্তম জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সেটার প্রমাণ আছে জিকির হিসাবে। সবচেয়ে জিকির যাতে 4টা কালেমা আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা হলো আপনার ঢাল যা থেকে বিপদে বাঁচা যায়। এটা হলো পিছন দিক থেকে ঢাল যাতে শত্রু পিছন দিকে ধরতে না পারে। এটা হলো স্থায়ী শতামল, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটার গুণ হলো 3টে। একটা, সামনে থেকে শত্রু আপনাকে ধরতে পারবে না, এটা ঠেকাবে। 2, পিছন দিকে শত্রু আপনার আসতে পারবে না, এ ঠেকাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। 3, এটা হলো স্থায়ী শতামল। আর ভারী জিকির নেকির পাল্লাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একবারে সাগরের সমান যদি পাপ হয়, ফেনার সমান, সবও মুছে যাবে। সেটা কি? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি জিকির হিসাবে নেন। তাহলে জিকির হিসাবে আমি এইগুলো নিতে পারি, আর সরাসরি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যা প্রমাণ হলো তা নিতে পারি। সলাতের পরে আপনাদের সাথে বসে সিদ্ধান্ত নিব আমি ঈদের দিন ঈদের সলাত কয়টায় হবে। অনুমান করছি 7:30টায় বা 7:15টায়, গত বছর অনুযায়ী। কথা শেষে আপনাদের সাথে হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রামাজানকে মূল্যায়ন করার 1 নম্বর পথ সিয়াম থাকা। রামাজানকে মূল্যায়ন করার 2 নম্বর পথ দান করা। এইটা ইবাদত, এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, কম হোক বেশি হোক যার যা সম্ভব। ভালো জায়গাতে দান করিয়েন, দান যেন আবার পাপের কারণ না হয়। এইটা হলো রমজান মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহর নবী রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। কেমন কি, এটা আপনাকে কি দিয়ে বুঝাবো? পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন, মানে খুব বেশি দান করতেন রমজান মাসে। 3 হলো জিকির, কোরআন তেলাওয়াত। 4 হলো জিকির, আর 5 হলো ইস্তেগফার। ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আর না হলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তেগফার। এ হলো ইস্তেগফার। আগেরগুলো হলো জিকির, তার আগে হলো কোরআন তেলাওয়াত, তার আগে হলো দান, তার আগে হলো সিয়াম। রমজান মাসে 1 সিয়াম, 2 দান, 3 কোরআন তেলাওয়াত, 4 জিকির, 5 ইস্তেগফার। এইভাবে আমল করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। মাটি এতেকাফের অবস্থা মনে থাকে ভালোভাবে, যেন যে এতেকাফ কোনো জরুরি বিধান নয়। এতেকাফ মহল্লা একজন করতে হবে, এটা একটা মিথ্যা কথা সমাজে ছড়িয়ে আছে। এই মিথ্যা থেকে মানুষকে ফিরে আসতেই হবে। কেউ যদি এইরকম বিশেষ পদ্ধতিতে ইবাদত করতে চায়, তখন তার পদ্ধতি হলো এই। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে ফিরে যাই লাইলাতুল কাদর। লাইলাতুল কাদরের কথার পূর্বেই বলি, আমাদের দেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মনে করে আসলে সব কিছু হয়ে গেছে 15ই শাবান। সারা বছরে যারা মারা যাবে, যারা জন্ম নিবে, যার রুচি বন্টন হবে, সবই তো 15ই শাবানে হয়ে গেছে জাল হাদিসের মাধ্যমে। তাহলে আর লাইলাতুল কাদরে কি হবে? অথচ বোঝা যাচ্ছে যে সব কিছুই হলো লাইলাতুল কাদরে। এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে যে 15ই শাবান কিছু না, যা প্রমাণ আছে সব জাল হাদিস।
এক থেকে নেই একটানা 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকতে হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করেন। কে আপনাকে প্রতারণা দিল যে 15ই শাবানে রুজি বন্টন হয়? তো রিক্সাওয়ালা তো রিক্সা ছাড়া বাদ দিয়ে একবারে সারা রাত গোসল করে আতর গোলাপ মেখে লেগে আছে, জেগে আছে, তো কই রিক্সাই চালাচ্ছে সারা বছর। এইগুলো নয়। হ্যাঁ, সবকিছুই হয়, এ কথাই ঠিক। তা হয় লাইলাতুল কাদরে। চলেন লাইলাতুল কাদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। খোলা কথা, কোরআন মাজিদ। ওমা আদরাকা মা লাইলাতুল কাদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন কদরের রাত কি? আমি বলি, লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদত করলে যা নেকি হবে, লাইলাতুল কাদরে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে। লাইলাতুল কাদরের আরো বিশেষত্ব, তানাজ্জালুল মালায়েকাতু রূহ ফিহা, সে রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন। কত হন তা উল্লেখ করা হয়নি, হাজারো লাখো কোটি হতে পারে, সবই হতে পারে। জিবরাইল যেহেতু আসেন, কাজে আরো হাজারো কোটি ফেরেশতা আসতে পারেন। আল্লাহ তাআলা বলেন, এ রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন তাদের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে। কেউ স্বেচ্ছায় আসতে পারে না, তাদের প্রতিপালকের ইচ্ছাই আসেন। এরপরে মিন কুল্লি আমর, সব কিছু নিয়ে, দেখেন সব কিছু নিয়ে, সারা বছরে যা কিছু হবে, মরবে বাঁচবে, রুজি হবে, যেটাই পৃথিবীর মানুষ বুঝুক না কেন, সারা বছরের বাজেট বুঝুক, এটাই ঠিক। সারা বছরের বাজেট নিয়ে ফেরেশতা এই রাতে নেমে আসেন, যা আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। রাতটি শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। তাহলে জিবরাইল সহ ফেরেশতাগণ এ রাতে ফজর পর্যন্ত অবস্থান করেন, যা বোঝা যায়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। ইন্না কুন্না মুনজিরিন, এ দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই। কোরআন দিয়ে, না হলে রাত দিয়ে। আমাকে চিনো বুঝো। কোরআন দিয়ে, না হলে আমাকে দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই। ফিহা ইউফরাকু, এ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কুল্লু আমরিন হাকিমিন, প্রত্যেক জ্ঞান সম্পন্ন বিষয়ের। তাহলে সূরা কাদরে আছে মিন কুল্লি আমর, সব কিছু নিয়ে। আর এখানে হলো ফিহা ইউফরাকু, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এ রাতে। কুল্লু আমরিন হাকিম, জ্ঞান সম্পন্ন সব কাজের। এমনি অহেতুক কোনো কাজ সেখানে সিদ্ধান্ত হয় না, অহেতুক কোনো কর্মের সিদ্ধান্ত হয় না। তা হয় বিজ্ঞান জ্ঞান সম্পূর্ণ প্রত্যেক কাজের এ রাত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, এ কথা আল্লাহ তাআলা বলেন। লাইলাতুল কাদর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আসরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা, আল্লাহর নবী রমজানের শেষ দশকে লাইলাতুল কাদর যেভাবে চেষ্টা করে খুঁজতেন, অন্য দিনে মাসে তা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাররাউ লাইলাতুল কাদরে
ফিল আসরিল আওয়াখিরে ফিল বিত্রে মিন রামাজানা, রামাজানের শেষ দশকে বিজোড় রাতে রাত লাইলাতুল কাদর, কদরের রাত তল্লাশি চালাও। পৃথিবীর মানুষ তোমরা কদরের রাতের তল্লাশি চালাও রামাজানের শেষ দশকের বিজোড় রাতে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশর সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাজা আহলাহু। যখন রামাজানের শেষ দশক আসতো তখন তিনি লাইলাতুল কাদরের তল্লাশির জন্য লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে শক্ত প্রস্তুতি নিতেন। রাতে জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন। রাতে জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন। বিজোড় রাতের কথা তিনি বললেও তিনি নিজে 10 রাতি প্রাণপণে চেষ্টা করেছেন লাইলাতুল কাদরকে খুঁজতে, যা বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম আল্লাহর নবী, আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কাদরে মা আকুলু ফিহা, আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল কাদর তাহলে আমি কি বলবো? তখন আল্লাহ রাসূল বললেন, কুলি, তুমি বলবা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি নিজেই ক্ষমাশীল, ক্ষমাকেই ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেটা কাজ তোমার সেটা করো। আমিও বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন লাইলাতুল কাদর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কাদরে, আমাকে লাইলাতুল কাদর দেখানো হয়েছে, আমি দেখেছি। আল্লাহ নবী বলছেন আমি লাইলাতুল কাদর দেখেছি, তবে ইন্নী নুসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি এখন নিশ্চিত বলতে পারছি না যে কদরের রাত কোনটি, 27 রমজান নাকি, এটা একটা আস্ত পাগলামি। এইভাবে পটকা ফুটিয়ে মাইকিং করে বক্তব্য দিয়ে লাইলাতুল কাদর 27 রমজান জাগতে হবে, একাধিক বুখারী মুসলিমের হাদিসের বিরোধী আমল। আর কি যে বুঝছে, ভোর রাত থেকে মাইকে চিল্লাচ্ছে, গাজাল পড়ছে, বক্তব্য দিচ্ছে, তো আপনার একটা বিবেচনা থাকা দরকার। তোমার মাথাতে কি একটুকু কিছুই নাই? একটুকু আল্লাহ ঘেলু দেয়নি? কত মানুষ ইবাদত করছে, তুমি যে চিল্লাচ্ছ তার তোমার অসুবিধা হয় না মানুষের? তুমি এটা অনুভব করো না? আপনারা আশেপাশে দেখলে তাকে বলেন, আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার বোধগম্য হয় না কেন? আপনার বোধোদয় হয় না কেন? আপনার মানবতা নাই কেন? পাশে আর একটা মানুষ সালাত আদায় করছে, কেমনে করে আপনি এখানে বক্তব্য দেন? মানে চিৎকার করে ইবাদত করতে নিষেধ করা আছে, তুমি কি একাই দুনিয়াতে আছো যে তুমি এভাবে গাজাল বলছো? কি বুঝাতে চাচ্ছ? যার 30 মিনিট আছে, আর 1 ঘন্টা আছে, আর আজানের 5 মিনিট আছে, সব প্রতারণা, সব নগদ মিথ্যে, রাসূলের উপর অপবাদ। আল্লাহ রাসূল বলছেন যে খানা হাজির হয়ে গেছে, আজান হয়েছে, খাও। তাহলে ও যে বললো নিষেধ, তো এটা তার পৈতৃক সম্পত্তি, তার বাবার সম্পত্তি। কে ওকে বললো যে এখন নিষেধ? কেন বলবে? কোন সাহস তার? কে তাকে সাহস দিল? ধর্মের নামে প্রতারক, জীবন বাজি রেখে দলবল সহ এভাবে ধর্মের নামে প্রতারণা দিয়ে যাচ্ছে। যুদ্ধ করে আসছি 90 সাল থেকে, বলেছি নির্ধারিত সময়ের 30 সেকেন্ড আগে রোজা ইফতার করতে হবে। এখন শেষ পর্যন্ত এই বছর যা বলছিলাম সেটাই মানুষ গ্রহণ করলো। সবই করবে সময়ের গতিতে। আজকেই করতে পারে, হয় শরমে করে না, হয় লজ্জায় করে না, আর না হলে বুঝতে পারে না সেজন্য করে না। বুঝতে পারে না এ কথাটা আমি বলি না, বুঝতে পারে। অনেকেই বড় বড় বিদ্বান রয়েছে, হয় শরমে করে না, আর না হলে কেমনে বলি এতদিন করেছি একটা, এখন পড়বো আরেকটা, একটা কিছু আছে এরকম। কেন এভাবে ইবাদত করবে মাইকে?
কেন এভাবে চিৎকার করবে? আর 5 মিনিট, আর 10 মিনিট, আর 1 মিনিট। আল্লাহ নবী বলছেন খাদ্য উপস্থিত হয়েছে, খাও। আজান হয়েছে, খাও, খেয়ে সলাতে যাব। হাদিস তো বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, লাইলাতুল কদর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কদর কোনটি। তারপরে তিনি বলছেন ইন্নি রাআইতু আন্নি আসজুদু ফি মাইনাতিন, তবে আমি নিজেকে দেখছি যে আমি কাদামাটি, পানি মিশ্রিত কাদামাটির উপরে সিজদা করছি। এটা আমি দেখছি নিজেকে, এই কথা তিনি বলছেন। তারপরে বলছেন যে কানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন ছিল মসজিদের ছাদটা খেজুর গাছের ডাল, মানে খেজুর গাছের ডাল দিয়ে ছাওয়া ছিল। তাহলে কি বুঝলাম? মানে পানি হলে বাহিরে যা পড়বে ভিতরে তার চেয়ে বেশি পড়বে। কিভাবে ভিতরে বেশি পড়বে? বাহিরে বন্ধ হয়ে গেলি পানি শেষ, আর এখানে আরো কিছুক্ষণ টপ টপ করে পানি পড়বে, যেগুলো ডালের সাথে লেগে আছে, যেগুলো ডালের সাথে লেগে আছে। মা নারা ফি সামায়ে শায়ান, সেদিন আকাশে কোনো কিছু ছিল না। রাতে হঠাৎ একটা মেঘ দেখা গেল, ফম তেরো না, বেশ বৃষ্টি হয়ে গেল। ফারাইতু আসারাল মাই ওয়া তিনে আলা ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। ফারাইতু আসারা তিন আল মাই ফি জাবহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জাবহাতে আলা জাবহাতে রাসূলুল্লাহ সাল্লাম, আমি দেখলাম সকালে রাসূলের কপালে মাটি, কাদা মাটি লেগে আছে। তিনি সিজদা করেছেন, রাতে বৃষ্টি হয়েছে, রাতে সিজদা করেছেন, সেই কাদামাটি লেগে আছে। আর সেদিন ছিল মিন সুবহে হেদা ইশরিনা, 21শে রমজানের সকাল। সেদিন ছিল 21শে রমজানের সকাল। আমরাও বলছিলাম এবছরের ধারণায় 21শে রমজানই মনে হয় লাইলাতুল কদর গেছে বলে অনুমান করা যায়। লাইলাতুল কদরের পরিচয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরে লাইলাতুন সামহাতুন বালজাতুন তালকা, লাইলাতুল কদর কদরের রাত, স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। কদরের রাত হয় স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। লা বারিদাতুন ওয়ালা হাররা, কদরের রাত শীত গরম থেকে মুক্ত হয়। তুসবিহু শামসু সাবিহাতুহা যায়ফা হামরা, কদরের রাতের সকাল সূর্যের কিরণ হবে দুর্বল এবং লাল বর্ণের। এক, কদরের রাত স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। দুই, কদরের রাত শীত গরম থেকে মুক্ত। তিন, কদরের রাতের সকাল হবে সূর্যের কিরণ দুর্বল এবং লাল বর্ণের। চার, কদরের রাত হবে কান্না ফিহা কামারান, মনে হবে রাতটা চন্দ্রের মতো উজ্জ্বল। চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল তেমন উজ্জ্বল হবে। চন্দ্র রাতে থাকবে এ কথা নয়, চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল রাতটি হবে তেমন উজ্জ্বল। তিনি বলেন, লা ইয়াখরুজু শয়তান, সে রাতে শয়তান বের হবে না যতক্ষণ পর্যন্ত ফজর না হচ্ছে। ওইদিকে জিবরাইল এবং ফেরেশতাগণ ফজর পর্যন্ত অপেক্ষা করছেন, আর এই দিকে শয়তান বের হওয়া থেকে বিরত থাকছে ফজর পর্যন্ত। সবের সমন্বয়ে লাইলাতুল কদর যা বুঝলাম। সম্মানিত দিনী ভাই বোন, তাতে আমরা আঁচ করতে পারি লাইলাতুল কদর কিভাবে হতে পারে।
কেমন হতে পারে আর তা কি? অবশ্যই এবছর যা গেছে গেছে, সামনে হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আরও ভালো প্রস্তুতিতে শেষের দশক পালন করব বলে আমরা আশা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন তামারিন আও সাআন মিন সাইরিন, এক সা খেজুর অথবা এক সা গম ফরজ করেছেন ফিতরার যাকাত, যাকাতুল ফিতর, ফিতরার যাকাত। আলাল আবদে ওয়াল হুররে, দাস দাসীর ওপরে, স্বাধীন মানুষের উপরে, দাস দাসীর ওপরে, স্বাধীন পুরুষ নারীর উপরে। আলা যাকারে ওয়াল উনসা, স্বাধীন পুরুষ স্বাধীন নারীর উপরে। অসাগিরে ওয়াল কাবিরে, ছোটর উপরে বড়র উপরে। মিনাল মুসলিমিনা, যারা মুসলিম। যার কারণেই বিদ্বানগণ বলতে চেয়েছেন যে ছোট মানে কত ছোট? ছোট মানে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম সেও একটা হলো এইটা, আর আরেকটা হলো যেহেতু সূর্য ডুবে গেলে রমজান শেষ হয়ে গেছে, অতএব সূর্য ডুবা পর্যন্ত যার জন্ম তার ফিতরা দিতে হবে। এক সা 2.5 কেজি, এক সা 2.5 কেজি। ইরাকের হিসাবে 3.25 কেজির ভাগে অর্ধেকের মূল্য থেকে বিরত থাকতে হবে। সময়ের গতিতে বলছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল পুরুষ নারী, দাস দাসী, ছোট বড় সবার উপরে যাকাতুল ফিতর ফরজ করেছেন। ভিক্ষুককেও যাকাতুল ফিতরা দিতে হবে, যে ভিক্ষা চাই তাকেও দিতে হবে। আর কারণ এটাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তোহরান লিসিয়ামে মিনাল লাগবি ওয়ার রাফাসে, সিয়ামটাকে অশ্লীল কথা ও কর্ম, অপছন্দ কথা ও কর্ম থেকে পবিত্র করার জন্য। মানুষ হিসাবে কিছু যদি ঘটে থাকে তো ফিতরা দিয়ে আল্লাহ ওটা পার করে দিবেন, সেই জন্য। অত্তমাতাল লিল মাসাকিন, আর ফকির মিসকিনের খাদ্যের জন্য। তো আমিও বাঁচলাম, ফকির মিসকিনও বাঁচল। আমারও সুবিধা হলো যে এ দিয়ে আমার সিয়ামটা পবিত্র হয়ে গেল, আর ফকির মিসকিনেরও সুবিধা হলো, এ দিয়ে তার একটা রুজির ব্যবস্থা হলো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে, আল্লাহর নবী ফিতরা ফরজ করেছেন সান মিন তামিন, এক সা খাদ্য, আও সান মিন তামরিন, এক সা খেজুর, আও সান মিন শাইরিন, এক সা জব গম, আও সান মিন আকেতিন, এক সা পনির, আও সান মিন জাবিবিন, এক সা কিশমিশ। প্রথম শব্দটা আছে খাদ্য। এখন কেউ যদি মনে করে যে আমি 2.5 কেজি সেমাই কিনে দিব, দিলে ভুল হবে তা নয়, দিতে পারে। তো সমাজের ফকির মিসকিনের যেটাতে উপকার হবে সেটাই দিবে, এটাই মূলত ভালো। তবে যেহেতু খাদ্যের কথা এসেছে, কাজেই ও যা খায় সেটাই দিবে, এটাই ঠিক। যেহেতু খাদ্যের কথা এসেছে, কাজে এখানে নতুনভাবে যেন টাকা না ঢুকতে পারে,
চলেন। টাকা যে চলবে না কিয়ামত পর্যন্ত তার জাজল্য প্রমাণ। আবু সাইদ খুদরি এই পর্যন্ত বলার পরে বলেন, ফালাম নাজাল নুখরিজহু, এইভাবে ফেতরা দিয়ে আসি, দীর্ঘদিন থেকে দিয়ে আসছি, রাসূলের যুগ থেকে একসা করে এগুলো দিয়ে আসছি। ফাকাদেমা মুআবিয়াত মিনাস শাম হাজ্জানাও মুতামিরান, একদা সিরিয়া থেকে মুআবিয়া আসলো হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে। তখন মুআবিয়া সিরিয়ার দায়িত্বশীল, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বুঝছিলেন মুআবিয়ার বুদ্ধির অভাব নেই, মুআবিয়ার নেতৃত্ব দেওয়ার অভাব নেই। মুআবিয়া সুযোগ্য, সুদক্ষ, সুপণ্ডিত এবং চৌকুশ নেতা, কাজেই তাকে একটা বিশাল ভূখণ্ডের মালিক না করলে আসলেই তাকে পরিস্থিতি অনুযায়ী ঠেকিয়ে রাখা কঠিন। সুচিন্তিত মানুষ, বিশাল এলাকার তাকে মালিক করে রাখলেন, তা হলো সিরিয়া। একদা সিরিয়া থেকে আসলেন মুআবিয়া, ফাকাল্লামান নাস আলাল মিম্বারে, এসে তিনি মিম্বারের উপরে উঠে মানুষের সামনে বক্তব্য দিলেন। ফাকানান ফিমা কানান নাসা, সেদিন তিনি বক্তব্যে যা বলেছিলেন তাতে তিনি বলেছিলেন যে ইন্নি আরা, আমি মনে করি, তিনি বলছেন ইন্নি আরা, আমি মনে করি যে আন্না মুদ্দাইনে মিন সামারাই শাম, সিরিয়ার 2 মুদ অর্ধ সা গম, তা দিল সান মিন তামারিন, মদিনার 1 সা খেজুরের সমান আমি মনে করি। এই কথা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মিম্বারের উপরে ঘোষণা দিলেন। যেহেতু সিরিয়ার গমের দাম বেশি আর মদিনার খেজুরের দাম কম, তাহলে দাম অনুপাতে করলেন, এই কথাটা আবার মনে রাখতে হবে শেষে গিয়ে। আমি মনে করি, ইন্নি আরা, আমি মনে করি যে সিরিয়ার 2 মুদ অর্ধ সা গম মদিনার 1 সা খেজুরের সমান। ফা খাজা নাসবে জালেকা, মানুষ তখন বলল আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, তাহলে আমরা গম দিলে অর্ধেক দিব, অর্ধ সা দিব। মানুষ এটা গ্রহণ করে নিল। ফামানা, এবার আমি আবু সাইদ খুদরি বলছি, তবে আমি ফালা আজালা উখরিজহু কামা কুনতু আখরাজহু ফি আহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদান, আমি রাসূলের যুগে 1 সা বের করতাম, সর্বদা বের করব, মা ইস্ত, যতদিন বেঁচে থাকবো। তবে আমি, মানুষ তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই রায় সিদ্ধান্তকে গ্রহণ করে নিল, যেটা তিনি বললেন আমি মনে করি, তো মানুষ গ্রহণ করে নিল। মানুষ তো করেই, ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন মানুষ করেছে, করছে। এখন আপনি দেখছেন আপনার পাশে, হয়তো বা আপনিও তার মধ্যে একজন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যতদিন আমি হায়াতে বেঁচে থাকবো 1 সা দিব। কালা রাজুলুন মিনাল কওমে, একটা লোক পাশ থেকে বলল, কেন মুদ্দানে মিন কামহিন, অর্ধ সা গম দিলে হবে না? তখন তিনি বলছেন লা কিমাত মুআবিয়া, আরে এইটা তো মুআবিয়ার মূল্য হিসাব, লাখ ভালো হওয়া আমল বেহা, না আমি কখনো মানব, না আমি কখনো আমল করব। আমি মুআবিয়ার এই মূল্য হিসাব কখনো কবুল করব না, আমি মুআবিয়ার এই মূল্য হিসাব সিদ্ধান্ত রায়কে কখনো মানব না। হাদিস তো সহি, আপনি কি করবেন? কে আপনাকে বলল? সারা পৃথিবীর মানুষ মেনে নিলে আপনি মেনে নেবেন? সারা দুনিয়াতে মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী ভালো মানুষ ছিলেন, আর কেউ ছিল না, তাহলে এখন ইব্রাহিম আলাইহিস সালাম উল্টে যাবেন? সারা দুনিয়ার মানুষ যদি এখন করোনায় 3 ফুট পর পর দাঁড়ায়, আপনিও দাঁড়াবেন? হুজুরি যে আগে, বক্তব্য কত শক্ত,
বলে কাবা ঘরে 3 ফুট আছে, কাবা ঘরের চেয়ে আরো যদি কোনো জায়গা ভিন্ন থাকতো সেখানে 3 ফুট থাকলে হবে না? 3 ফুট পর পর দাঁড়ানোর সিদ্ধান্ত পেশ করতে হলে আবার কাকে আসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে ইবাদতের নিয়ম কিয়ামত পর্যন্ত কোনোদিন পরিবর্তন হবে না। আপনি পালন করতে পারেন না, মসজিদে আসেন না সমস্যার কারণে। আরে যারা এটা বলেছে তারাই তো করোনা দেয়নি, একদিনও টিকা দেয়নি। ও তো তারা টিকা বিক্রি করার জন্য এগুলো করেছে, সেটা তো আপনারাও জানেন। সবাই কেন বুঝে না? অবাক কথা, ইবাদতের জায়গায় তো মসজিদ। বিপদে পড়লে তো আল্লাহ রাসূল দৌড়িয়ে মসজিদে গেলেন। চন্দ্র সূর্য গ্রহণ লেগে গেছে, চলো মসজিদে দোয়া করো, দান খায়রাত করো। আরে বাঁচো বিপদ থেকে, দোয়া করে মসজিদে চলো। আর এখন বলছে মসজিদে নিষেধ। কেমন উল্টা বুদ্ধি! আর নগদ হুজুর বলছে যা ঠিক আছে। এটা হয়? হুজুর কেন বলবে? কেন হুজুর বলবে? সভাপতি সেক্রেটারি বলতে পারে। রুজি সভাপতি সেক্রেটারির কাছে আছে, এই বুঝটা আপনার ভুল। রুজি আল্লাহ রেখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। আমরা তো তার জাজল্য প্রমাণ। কই, আমার তো এরকম 90 সাল থেকে মাঠে আছে, এরকম কোনোদিন ঘটেনি যে কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে, বা কোনো জায়গাতে কোনো মঞ্চে এরকম পরিবেশ তো আমি বুঝলাম না কোনোদিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিই চূড়ান্ত। এক সাই শস্য দিতে হবে, শস্যই দিতে হবে। মানুষ মূল্য দিলে গুনাহগার হবে। সারা পৃথিবীর মানুষ যদি টাকার ফেতরা দেয়, সারা পৃথিবীর মানুষের কারো ফেতরা আদায় হবে না। এটা এই চূড়ান্ত। সারা দুনিয়া যে দিচ্ছে, সারা দুনিয়া দেখ না, আরো কেউ দেখ না। যদি টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রমাণ করতে হয়, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে, এসে বলতে হবে যে তোমরা টাকা দিয়ে ফেতরা দাও। ওই সময়ে টাকা ছিল, ওই সময়ে মুদ্রা ছিল। স্বর্ণের মুদ্রা দিয়ে হাট বাজার হতো, রূপার মুদ্রা দিয়ে হাট বাজার হতো, কিন্তু তিনি মুদ্রার কথা উল্লেখ করেননি। আব্দুর রাজ্জাক সাহেব, চাউল যে কেউ নেয় না, ফেলে দেন। কেউ যদি না নেয় তো জামিয়ে পাঠিয়ে দিন। এখন আপনার পথ কি? যদি কোনো পথই না পান তো একটা কিছু করবেন। কিছুই যদি না পান তো বাড়িতে রাখা হবে না, ফেলে দেন। দুনিয়া অত খাটো হয়নি, কিয়ামত পর্যন্ত অত খাটো হবে না। আমি আর আপনি ভুল বুঝছি। সম্মানিত দিনী ভাই বোন, ফেতরা সম্পর্কে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলতে চাচ্ছি যে ফেতরা শস্য দিয়েই দিতে হবে, খাদ্যমূলক গুরুত্বপূর্ণ জিনিস দিতে হবে, তা চাউল হয় উত্তম হবে। পরিমাণ 2.5 কেজি, 3.25 সের। আগে থেকে যে হিসাব ছিল সেটাই ঠিক আছে। কখন দিতে হবে? ও আমারা বেহা আন্তুয়াদ্দা খরুজিন না সেলাল মুসাল্লা কাবলা খরুজিন না সেলাল মুসাল্লা। মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে, আগে যে আপনাদের বাপদাদারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন, এটাই হুবাহু হাদিস সাথে মিল আছে। এটাই হলো হাদিসের বাস্তব আমল। তবে সহিহ হাদিস আসার থেকে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে উমর থেকে, যে একদিন বা 2 দিন আগে ফেতরা বের করা যায়। তা হলো 28 রমাজান, তা হলো 19 রমাজান, নিতান্তই। তবে বুখারী মুসলিমের সিদ্ধান্ত এটাই যে আপনি ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করে যাবেন। এসে বের করলে সেটা আর ফেতরা হবে না, সেটা হবে সাদাকা। সেটা আবার জাকাতুল ফেতরা হলো না, যেটা আপনার সিয়ামকে পবিত্র করার জন্য। পূর্বেই করতে হবে, শস্য দিয়েই করতে হবে। নিতান্তই আগে চাইলে 1 দিন 2 দিন আগে। 15 রমাজান থেকে ফেতরা বের করার তো প্রশ্নই আসে না। মসজিদ ভর্তি হয়ে গেছে ঢাকায়, দেখেন। 15 রমাজান থেকে ধর্ম নিজের মতো, ধর্ম নিজের মতো। হাজি ক্যাম্পে উঠেছি তো এখন বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। শেষ হলো তো আমি বলছি ভাইজান এখানে বলাচ্ছেন কেন? ও তো যখন ইহরাম বাঁধবে, এলাম লামে যখন বিমান পৌঁছিবে, জিদ্দায় নামার পূর্বে তখন বলবে। তখন বলছে যে বাড়ি থেকে বললেও হবে। এখন কি উত্তর দিবেন বলেন? তো ধর্ম তো তাদের নিজের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন এলাম লামে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমানবাসীদের জন্য, আর উনি বলছেন বাড়ি থেকে। তাহলে করার কি আছে?
তাহলে প্রথম রমজান থেকে ফিতরা বের করতে পারবে, তাহলে যেদিন ইচ্ছে সেদিনই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে বলেছেন শস্য দিয়ে। এইটাই হিসাব। সেই দিন সূর্য ডুবা পর্যন্ত যেসব ছেলে মেয়ে জন্ম নেবে তার ফিতরা দিতে হবে, ভিক্ষুককেও ফিতরা দিতে হবে, এ কথাই ঠিক। বন্টন ঈদের মাঠে যাওয়ার আগে যদি সহজ হয় করেন, যদি পরে সহজ হয় করেন, বন্টন পরিস্থিতি অনুযায়ী করবেন, এটাই ঠিক। ঈদের দিনের একটু তাকবীর বলে বাকি অংশটুকু ঈদের দিনের সকালের জন্য রেখে দিচ্ছি। সেদিন সময় আল্লাহ অনুকূলে করলে আবারও হবে আপনার সাথে কথা ইনশাআল্লাহ। ইমাম জোহরি থেকে একটি সহি সূত্র প্রমাণ হয় যে কানান নাসু ইকাব্বিরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম, ঈদুল ফিতরে মানুষ তাকবীর বলতো যখন ঈদের সলাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতো, হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত। অফি রিওয়ায়াতিন হাত্তা ইখরাজাল ইমাম, ইমাম বের হওয়া পর্যন্ত। ফায়জা খারাজা সাকাতু, যখন ইমাম তার সলাতের জায়গায় চলে যেতেন তখন মুসাল্লিরা তাকবীর বলা থেকে বিরত হয়ে যেতেন। অনেক বর্ণনা এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকাব্বিরু হিনা ইয়াখরুজা হাত্তা ইসাল্লিয়া, আল্লাহ রাসূল তাকবীর বলতেন বাড়ি থেকে বের হওয়ার সময় সালাত শুরু করা পর্যন্ত। এগুলো ঈদুল ফিতর।